আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমাদের আজকে ফাংশন অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউর তিনটি পার্ট তোমরা সকলেই জানো: সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন এবং অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। তো সাধারণ বহু নির্বাচনী প্রশ্নের প্রথম অঙ্ক দেখো, ডোমেন সংক্রান্ত, ডোমেন বের করা। তো ফাংশন এফ অফ এক্স সমান x-4 ডিভাইডেড বাই 2x + 1 এর ডোমেন কোনটি? চারটি অপশন এখানে আছে। তো এই আকারের যত অঙ্ক আছে, অর্থাৎ যে ফ্র্যাকশন ভগ্নাংশ আকারে এবং লব এবং হরে যদি একঘাত রাশি থাকে, তো এই আকারের যত অঙ্ক আছে সব অঙ্কের ডোমেন বের করার সিস্টেম একই রকম। তো আমরা জানি যে এক্সের বাস্তব মানের জন্য যদি এফ অফ এক্স সংজ্ঞায়িত হয়, তাহলে এক্সের সে সকল বাস্তব মানকে ডোমেন বলে। এখন ফাংশনের দিকে লক্ষ্য করে দেখো, যদি হরের মান 0 হয় তাহলে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। অর্থাৎ এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি হর ইজ নট ইকুয়াল টু 0 হয়। তাহলে হর 2x + 1 ইজ নট ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করে কি পাবো? x ইজ নট ইকুয়াল টু -½ অর্থাৎ x ইজ নট ইকুয়াল টু -½ অর্থাৎ x এর মান -½ হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। তাহলে -½ বাদে আর যত বাস্তব সংখ্যা আছে সকল বাস্তব সংখ্যায় ডোমেনের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের এখানে ডোমেন কি পাবো? df সমান অল রিয়াল নাম্বার -½ তাহলে আমাদের অপশন কোনটি কারেক্ট হবে? তোমরা লক্ষ্য করো, খ নম্বর অ্যান্সার আমাদের কারেক্ট। আশা করি বুঝতে পেরেছ। সমান √x-2 এর ডোমেন নিচের কোনটি হবে? এখানে চারটি অপশন আছে। আমরা জানি √এর ভিতরে ফাংশন যদি গ্রেটার ইকুয়াল 0 হয় তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন কি হবে? দেখো, √এর ভিতরে কি আছে? x-2 গ্রেটার ইকুয়াল 0 এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। তাহলে x গ্রেটার ইকুয়াল 2, তো x গ্রেটার ইকুয়াল টুকে আমরা লিখতে পারি 2 টু ইনফিনিটি। যেহেতু গ্রেটার ইকুয়াল থাকার কারণে থার্ড ব্র্যাকেট আর ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। যদি সংখ্যা রেখা প্রকাশ করি, যে 0 1 2 3 আপ টু ইনফিনিটি। তো 2কে সার্কেল দাও, 2 থেকে বড় গ্রেটার ইকুয়াল টু হলো 2 এবং 2 থেকে বড় মান কোন পর্যন্ত বড়? অসীম পর্যন্ত বড়। তাহলে এটাকে লেখা যায় 2 টু ইনফিনিটি, কারণ ইনফিনিটিটা ওপেন ইন্টারভ্যাল হবে আর 2 হবে ক্লোজ। তাহলে চারটি অপশনের ভিতরে আমার কোন অপশনটি কারেক্ট অ্যান্সার? ঘ নম্বর কারেক্ট অ্যান্সার, 2 টু ইনফিনিটি। পরবর্তী এমসিকিউ দেখো, ফাংশন অফ এক্স সমান √4 - x² এর ডোমেন নিচের কোনটি হবে? তো √এর ভিতরে রাশি 4 - x² গ্রেটার ইকুয়াল 0 এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে। দ্যাট ইজ 4 গ্রেটার ইকুয়াল x² বা x² লেজার ইকুয়াল 4। এখানে একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম। সেটা হলো, যদি x² লেজার ইকুয়াল a² হয় তাহলে ফর্মুলা হইল -a লেজার ইকুয়াল x লেজার ইকুয়াল a, অর্থাৎ -a 2 + a। তো এই সূত্রের আলোকে তাহলে x² লেজার ইকুয়াল 4 আমরা কি লিখতে পারি? দ্যাট ইজ -2 লেজার ইকুয়াল x লেজার ইকুয়াল +2, অর্থাৎ -2 2 + 2। এটা হবে আমাদের অপশন। তাহলে ক খ গ ঘ চারটি অপশনের ভিতরে কত নম্বর অ্যান্সার কারেক্ট হবে? গ নম্বর অ্যান্সার কারেক্ট হবে। পরবর্তী এমসিকিউ দেখো, ফাংশন অফ এক্স সমান 1/(x-1)
যেহেতু এক্স মাইনাস ওয়ান এই ফাংশনটি হরে আছে, তো হর 0 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদি এক্স মাইনাস ওয়ান ইজ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স ইজ নট ইকুয়াল টু 1 হবে। তো এক্স সমান 1 বাদে আর সমস্ত বাস্তব সংখ্যার ডোমেনের অন্তর্ভুক্ত হবে। তো এই বিষয়টাকে যদি সংখ্যারেখা প্রকাশ করি, তাহলে 0 এই প্লাস 1, এই প্লাস 1কে যদি এখানে সার্কেল দ্বারা প্রকাশ করি, তাহলে 1-এর পরের অংশ প্লাস ইনফিনিটি পর্যন্ত এটাও ডোমেনে অন্তর্ভুক্ত হবে। আবার প্লাস 1-এর ব্যাক সাইডে প্লাস 1-এর ছোট মানগুলো মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই মানটাও ডোমেনের অন্তর্ভুক্ত হবে। তাহলে এটাকে দুইভাবে লেখা যায়, একটা হলো যে অল রিয়াল নাম্বার মাইনাস 1 এটাও ডোমেন হবে, অথবা এটাকে লেখা যায় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস 1 পর্যন্ত, আবার ইউনিয়ন প্লাস 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এই দুইভাবেও লেখা যায়। তাহলে এখানে 4টি অপশনের ভিতরে এখানে যে অপশনটি পাওয়া গেল, হয় এই অপশনটি অথবা এই অপশনটি। কোথায় আছে? মাইনাস ইনফিনিটি টু প্লাস 1 ওপেন ইন্টারভেল, যেহেতু এখানে এই 1 মানটি হবে না, সার্কেলটি বৃত্ত ভরাট করা হয়নি, ইউনিয়ন 1 টু ইনফিনিটি। তাহলে আমাদের অপশন হবে ক নম্বর অ্যান্সার। পরবর্তী এমসিকিউ লক্ষ্য করো, ফাংশন অফ এক্স সমান 1/√8 মাইনাস এক্স। যেহেতু হরের ফাংশনটি √এর ভিতরে, এক্ষেত্রে কিন্তু গ্যাটার ইকুয়াল হবে না, শুধুমাত্র গ্যাটার দেন হবে, কারণ ইকুয়াল হলে √0 হবে, 1/0 অসংজ্ঞায়িত। দ্যাট ইজ এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে বিলংস টু অল রিয়াল নাম্বার যখন 8 মাইনাস এক্স গ্যাটার দেন 0, অর্থাৎ 8 গ্যাটার দেন এক্স, এক্স লেস দেন 8। তো এক্স লেস দেন 8কে লেখা যায় মাইনাস ইনফিনিটি টু 8। তো মাইনাস ইনফিনিটি তো অলওয়েজ ওপেন, এবং 8 যেহেতু এখানে ইকুয়াল নেই, ইকুয়াল না থাকার কারণে 8 হবে ওপেন। তাহলে আমাদের অ্যান্সার হবে মাইনাস ইনফিনিটি টু 8 ওপেন ইন্টারভেল, খোলা ব্যবধি। তাহলে এই অপশনটি আমাদের ক, খ, গ, ঘ 4টির মধ্যে কোথায় আছে দেখো, মাইনাস ইনফিনিটি টু 8, এখানে ওপেন ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমাদের অপশন হবে খ নম্বর। পরবর্তী এমসিকিউ, ফাংশন অফ এক্স সমান √1 মাইনাস এক্স বাই এক্স। √এর ভিতরে লবের রাশি এবং হরের রাশি যদি একঘাত হয়, এই ক্ষেত্রে তার ডোমেন কি হবে? তো আমরা জানি যে লব 1 মাইনাস এক্স গ্যাটার ইকুয়াল 0-র জন্য সংজ্ঞায়িত হবে, এবং হরের এক্স শুধুমাত্র গ্যাটার দেন 0-এর জন্য সংজ্ঞায়িত হবে। তাহলে এই ক্ষেত্রে 1 গ্যাটার ইকুয়াল এক্স, দ্যাট ইজ এক্স লেজার ইকুয়াল 1। তাহলে এক্স এর মান এখানে 1 থেকে 1-এর সমান বা 1 থেকে ছোট, আর এখানে এক্স এর মান 0 থেকে বড়। তো এই দুইটাকে যদি আমরা সংখ্যা রেখা প্রকাশ করি, তাহলে 0 এই মনে করো 1, তাহলে 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় 0 থেকে ডান দিকে, আর 1 যেহেতু ইকুয়াল লেজার ইকুয়াল, তার 1-এর সার্কেলকে আমরা ভরাট করব। তাহলে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, তাহলে এই অংশকে বোঝানো হচ্ছে। তো এটাকে আমরা কি লিখতে পারি সেট আকারে, 0 to 1, 0 হবে ওপেন আর 1 হবে যেহেতু ক্লোজ, 0 টু ওপেন। তাহলে আমাদের এই অপশনটি দেখো কোথায় আছে, 0 ওপেন 1 ক্লোজ, গ নম্বর অপশন। আশা করি বুঝতে পেরেছ, গ। পরবর্তী এমসিকিউ দেখো, ফাংশন অফ এক্স সমান sin inverse x minus 3 divided by √9 minus x square,
দুইটি পার্ট সাইন ইনভার্স এক্স মাইনাস থ্রি এবং রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, এই দুইটি ফাংশনের ডোমেনের যে কমন টার্ম, সেই কমন টার্মটি হবে এই ফাংশনের ডোমেনের মান। তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস থ্রি এই ফাংশনটি অল রিয়াল নাম্বার হবে যদি এক্স মাইনাস থ্রি বিলংস টু -1 to +1 হয়, অর্থাৎ সাইন থিটায় সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -1 লেজার ইকুয়াল এক্স মাইনাস থ্রি লেজার ইকুয়াল 1। তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো? -1 + 3 লেজার ইকুয়াল এক্স মাইনাস থ্রি +3 লেজার ইকুয়াল 1 + 3, দ্যাট ইজ 2 লেজার ইকুয়াল এক্স লেজার ইকুয়াল 4। এখানে এই রেঞ্জ আমরা পাবো। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিই, সেটা হলো সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয় তাহলে সাইন থিটা সমান এক্স, আর আমরা জানি যে সাইন থিটায় রেঞ্জ হলো -1 to +1, সেই হিসাবে এক্স এর রেঞ্জও এটাই হবে। তো এই একই সিস্টেমে এটার আলোকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস থ্রি এর রেঞ্জ হবে -1 to +1, অর্থাৎ এক্স মাইনাস থ্রি হলো সাইন থিটা, যেটি সাইন থিটা আর এক্স মাইনাস থ্রি ওই একই কথা বোঝানো হয়, অর্থাৎ -1 লেজার ইকুয়াল এক্স মাইনাস থ্রি লেজার ইকুয়াল 1। তো ক্যালকুলেশন করলে 2 লেজার ইকুয়াল এক্স লেজার ইকুয়াল 4 পাবো। এরপর আর একটা অংশ দেখো, রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে লবের আলোকে আমরা যে রেঞ্জটা পেলাম সেটা হলো 2 to 4 বা 2 লেজার ইকুয়াল এক্স লেজার ইকুয়াল 4, এই টার্মটা আমরা পেলাম। এবার হরের 9 মাইনাস রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, এটি সংজ্ঞায়িত হবে যদি 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন 0 হয়। এখানে গ্রেটার ইকুয়াল হবে না হরে থাকার কারণে, দ্যাট ইজ 9 গ্রেটার দেন এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার লেস দেন 9। এটিকে লিখতে পারি -3 লেস দেন এক্স লেস দেন 3। তাহলে আমরা এখানে কি পাইলাম? -3 to 3 ওপেন ইন্টারভেল। তো এই দুইটার যে কমন টার্ম, সেই কমন টার্মটাই হবে এই ফাংশন অফ এক্স এর ডোমেন। যদি সংখ্যা রেখা প্রকাশ করি 0 -1 -2 -3 1 2 3 4, তো এখানে ছিল 2 to 4 ক্লোজ ইন্টারভেল, আর এখানে -3 থেকে +3 এটা ওপেন ইন্টারভেল। তাহলে এই দুইটা রেঞ্জকে যদি আমরা কমন নেই তাহলে আমরা কোন অংশটা পাবো? 2 ক্লোজ 3 ওপেন, দ্যাট ইজ 2, 3, এই অপশনটা আমরা পাবো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে খ নম্বর অ্যান্সার, 2 ক্লোজ 3 ওপেন। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন রেঞ্জ সম্পর্কে কয়েকটি এমসিকিউ তোমাদেরকে করাবো। ফাংশন অফ এক্স সমান সাইন 2x এর রেঞ্জ নিচের কোনটি হবে? এখানে একটা বেসিক কোশ্চেন, বেসিক বিষয়, সেটি হলো যে আমরা জানি যে সাইন এক্স কজ এক্স এর রেঞ্জ হলো -1 থেকে +1 পর্যন্ত, দ্যাট ইজ -1 লেজার ইকুয়াল সাইন এক্স লেজার ইকুয়াল +1। তো সাইন এক্স এর সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1। এক্ষেত্রে যে বিষয়টি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটি হলো সাইনের পরে যে অ্যাঙ্গেল বা কোণ, সেটি যে সিঙ্গেল হোক বা এরকম x 2x 3x 4x, এখানে x এর আগে
যে সংখ্যায় দেওয়া হোক না কেন পুরোটাই কিন্তু সাইন এক্সই বোঝানো হয় এবং তার রেঞ্জ হবে -1 থেকে +1 পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে sin 2x বা sin 3x বা sin 4x সাইনের পরে যে অ্যাঙ্গেলই দেওয়া থাকুক না কেন তার রেঞ্জ হবে -1 থেকে +1 পর্যন্ত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে এখানে আমাদের অপশন হবে কোনটি? খ। পরবর্তী এমসিকিউ রেঞ্জ সম্পর্কিত। লক্ষ্য করো, ফাংশন অফ x সমান 5 cos 3x রেঞ্জ আমাদের বের করতে হবে। আমরা জানি যে এর আগের অঙ্কে আমরা শিখিয়েছিলাম যে সাইন বা কজের পরে এখানে যে সংখ্যায় দেয়া থাকুক না কেন তার রেঞ্জ হবে -1 টু +1, দ্যাট ইজ cos 3x এর রেঞ্জ হবে -1 লেজার ইকুয়াল cos 3x লেজার ইকুয়াল 1। তো যেহেতু cos 3x এর পূর্বে 5 আছে, তাহলে আমরা 5 দ্বারা যদি গুণ করি, দ্যাট ইজ -5 লেজার ইকুয়াল 5 cos 3x লেজার ইকুয়াল 5, বা -5 cos 3x হলো ফাংশন অফ x, -5 লেজার ইকুয়াল f অফ x লেজার ইকুয়াল +5। তাহলে আমাদের ফাংশন অফ x এর রেঞ্জ কি আসছে এখানে -5 থেকে +5 পর্যন্ত, দ্যাট ইজ আমরা লিখতে পারি -5 টু +5 থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টারভেল। তাহলে আমাদের অপশন হবে গ। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী এমসিকিউ লক্ষ্য করো, ফাংশন অফ x সমান 4x + 10 ডিভাইডেড বাই x - 5 এর রেঞ্জ নিচের কোনটি? তো লব এবং হরে অর্থাৎ ভগ্নাংশ আকারে যদি ফাংশন থাকে এবং লব এবং হরে যদি একঘাত রাশি থাকে, সেই ক্ষেত্রে রেঞ্জ বের করার ফর্মুলা এখানে বেসিক ক্লাসে একটা টেকনিক তোমাদেরকে শিখিয়েছিলাম। সেটি হলো যে ফাংশন অফ x সমান ax + b ডিভাইডেড বাই cx + d এই আকারের যদি ফাংশন হয় তাহলে রেঞ্জ বের করার ফর্মুলা হলো রেঞ্জ f সমান অল রিয়াল নাম্বার মাইনাস লবের x এর সহগ ডিভাইডেড বাই হরের x এর সহগ, দ্যাট ইজ a/c। তাহলে এই সূত্রের মাধ্যমে বা এই সূত্রের আলোকে আমরা এই ফাংশন থেকে রেঞ্জ কি বের করতে পারি? আর এফ ফাংশনের রেঞ্জ সমান অল রিয়াল নাম্বার মাইনাস লবে x এর সহগ হলো 4 আর হরে x এর সহগ হলো 1, দ্যাট ইজ কি আসবে তাহলে? অল রিয়াল নাম্বার -4। আমাদের অপশন গ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী এমসিকিউ ফাংশন অফ x সমান tan x এর রেঞ্জ নিচের কোনটি? এক্ষেত্রে রেঞ্জ তো বলা হয় y এর মানকে বা f অফ x এর মানকে। তো x এর সকল বাস্তব মানের জন্য f অফ x এর মান -∞ থেকে +∞ পর্যন্ত এর মধ্যে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে -∞ টু +∞, এবং দুটো ওপেন ইন্টারভেল হবে। আমাদের এখানে অ্যান্সার হবে খ নম্বর। এই সূত্রটি মনে রাখতে হবে। পরবর্তী এমসিকিউ লক্ষ্য করো, বিপরীত ফাংশনের এমসিকিউ। এফ আর টেন্ডস টু আর, এফ অফ x সমান 3x + 2 ডিভাইডেড বাই 4x + 5 হলে এফ ইনভার্স x সমান কত? তো এই ফাংশনটি এই আকারের, এফ অফ x সমান x + b ডিভাইডেড বাই cx + d। এই আকারে যদি ফাংশন হয়, আমরা বেসিক ক্লাসে শর্টকাট টেকনিক শিখিয়েছিলাম যে ইনভার্স ফাংশন বের করার ফর্মুলা। যদি এই আকারের ফাংশন হয় লব এবং হরে একঘাত রাশি, তাহলে এফ ইনভার্স এক্স বের করার ফর্মুলা হলো এ আর ডি ইন্টারচেঞ্জ হবে এবং চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ ডি এক্স এর পরিবর্তে আসবে, ডি এক্স এর এ পরিবর্তে ডি আসবে এবং ডি এর পরিবর্তে এ আসবে, এবং প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে সেই হিসাবে ফর্মুলা হলো -dx + b বাই cx - a। তো এই সূত্রের আলোকে আমরা এই ফাংশন থেকে কি লিখতে পারি তাহলে? ফাংশন অফ x সমান 3x + 2 বাই 4x + 5, তাহলে f ইনভার্স x
সমান হবে 3 5 ইন্টারচেঞ্জ হবে, দ্যাট ইজ মাইনাস 5x প্লাস 2 ডিভাইডেড বাই 4x মাইনাস 3। এই সূত্রের মতো কোন অংশটা মিলে দেখো, মাইনাস 5x প্লাস 2 ডিভাইডেড বাই 4x মাইনাস 3। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে খ। বিপরীত ফাংশনের আরেকটি এমসিকিউ লক্ষ্য করো। এফ আর টেন্স টু আর এবং এফ অফ এক্স সমান এক্স কিউ প্লাস 3 দ্বারা সংজ্ঞায়িত হলে এফ ইনভার্স 11 এর মান নিচের কোনটি হবে? আমরা ধরে নেই এফ ইনভার্স 11 সমান এক্স, বা ফাংশন অফ এক্স সমান 11, ফাংশন অফ এক্স এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস 3 সমান 11, দ্যাট ইজ এক্স কিউব সমান 8, সো এক্স সমান 2। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এক্স বলতে এফ ইনভার্স 11 এবং এক্স এর মান 2 বলতে এফ ইনভার্স 11 এর মান 2। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ক নম্বর।